খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দেশের প্রতি অবদান আজীবন মনে থাকবে, মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা। আর এর বাড়িতেই ঘটেছিল বিপদ। কি এমন হলো যে আর জ্ঞান ফেরানো গেল না মনমোহন সিংয়ের? কেমন ছিল মনমোহনী সংস্কার? কেন তাকে বলা হয় উদার অর্থনীতির ভগীরথ? 10 বছর ধরে এই ব্র্যান্ডের গাড়িতেই চড়তেন মনমোহন সিং, আপগ্রেডও করেননি কখনো। শুনছেন নীরব প্রধানমন্ত্রীর কটাক্ষ। মনমোহনের একটা কথাই চুপ করিয়ে দিয়েছিল সকলকে। প্রথমে ভেবেছিলেন রসিকতা, নরসিং রাওয়ের একটা ফোনই বদলে দিয়েছিল মনমোহন সিং ও এই দেশের অর্থনীতিকে। আমার বাড়ি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে আপেক্ষ ছিল মনমোহনের। কেন একবার পাকিস্তান যেতে চেয়েছিলেন তিনি? দাঁতে দাঁত চেপে রহস্য করেছিলেন অপমান। এই 4 ঘটনা নাড়িয়ে দিয়েছিল দৃঢ় মনমোহনকে। দুদিন আগেও কলকাতায় বোনের সঙ্গে কথা বলেছিলেন ফ্যামিলি ম্যান মনমোহন। কখনো বলতেন না আমি ব্যস্ত। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। অর্ধদগ্ধ দেহের শুধু পাটুকু বেরিয়ে আছে, পাশে পড়ে কানের দুল, অবিন্যস্ত পোশাক, আমবাগানের চাঞ্চল্যকর ঘটনা। প্রতিদিন নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। খবর শুনলেন সংবাদ শিরোনাম, আসছি বিস্তারিত খবরে। ডক্টর মনমোহন সিং এর মনের কথা শোনানো মিমি নিউজ সংবাদ। আর এর তরফে আরো বলা হয়, সাধারণ ঘর থেকে উঠে এসেও তিনি দেশের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন। দেশের প্রতি তার অবদান আজীবন মনে রাখা হবে। ওনার আত্মার শান্তি কামনা করি। এই দিন আর এর তরফে পোস্ট করে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ নেতা ডক্টর সর্দার মনমোহন সিং এর প্রয়াণে গোটা দেশের শোকাহত। রাষ্ট্রীয় সেবক সংঘ, তার পরিবার ও অগুন্নতি অনুরাগীদের সমবেদনা জানাচ্ছে। আর এর তরফে আরো বলা হয়, সাধারণ ঘর থেকে উঠে এসেও তিনি দেশের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান আর এর সংঘ চালক ডক্টর মোহন ভগবত ও দত্তাত্রেয় বলে। প্রসঙ্গত গতকাল রাতে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন মনমোহন সিং। বাড়িতে সংজ্ঞাহীন হয়ে যান তিনি। তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সব রকমের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন চিকিৎসকরা। রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। বাড়িতেই ঘটেছিল বিপদ। কি এমন হলো যে আর জ্ঞান ফেরানো গেল না মনমোহন সিং? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে সরকারের তরফে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। এইমস এর বিবৃতিতে জানানো হয়েছে, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার 26 ডিসেম্বর বাড়িতেই হঠাৎ তিনি সংজ্ঞা হারান। বাড়িতেই তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। এরপর রাত 8:06 এইমস এর মেডিকেল ইমার্জেন্সিতে তাকে আনা হয়। বহু প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো যায়নি। রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে সরকারের তরফে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিং এর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। কর্ণাটকের দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গে। খবর পেয়ে তারাও যাবতীয় কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরছেন। আগামী 7 দিন কংগ্রেসের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। দিনটা ছিল 24 জুলাই, সালটা 1991। মাত্র 1 মাস আগে প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন নরসিমা রাও। রাজনীতির কারবারিতেই অনেকেরই বলেন, আসলে রাজীব গান্ধীর মৃত্যুই প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ করে দিয়েছিল রাজনীতি থেকে প্রায় অবসর নেওয়া নরসিমাকে। এই 1991 সালে ভারত যখন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাঁধে তুলে দেন অর্থমন্ত্রীর দায়িত্ব। আধুনিক ভারতের অর্থনীতির রূপকারের বিদায়, গভীর শোকে জাতীয় রাজনীতি। ব্যতিক্রমী নেতাকে হারালো ভারত। ইতিমধ্যেই শোক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য রাজনৈতিক নেতাদের। 1951 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় মনমোহনকে। অনেকেই বলেন, উদার অর্থনীতির যে রাস্তায় হেঁটে ভারত বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে গিয়েছে, তার পিছনেও বড় অবদান রয়েছে মনমোহনের। 2004 সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন। 2009 সালে তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সব মিলিয়ে 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। তবে তার আগে
আগেও 1998 থেকে 2004 সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন তিনি। অর্থনীতির খোল নলচে বদলে দেশ বদলের স্বপ্ন দেখা শুরু সেই সময় থেকে। এক সময় রিজার্ভ ব্যাংকের গভর্নরের পদেও ছিলেন তিনি। সেই সময় থেকেই একের পর এক অর্থনৈতিক সংস্কারমূলক কাজে হাত। দিনটা ছিল 24শে জুলাই, সালটা 91 মাত্র। এক মাসে আগেই প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন নরসিমা রাও। এই 1991 সালে ভারত যখন একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল, তখন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের কাঁধে তুলে দেন অর্থমন্ত্রীর দায়িত্ব। ওই 24শে জুলাইয়ের অর্থমন্ত্রী মনমোহন তার প্রথম মতো বাজেট পেশ করলে লোকসভায়। একেবারে গেম চেঞ্জিং নতুন শিল্পনীতি নিয়ে হাজির হয়ে যান মনমোহন। তাতেই পড়ে যায় সাড়া। বৃহস্পতিবার 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনৈতিক সংস্কারের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ সর্বোচ্চ প্রশাসনিক পদ, আর সেই পদ থেকেও দিনের পর দিন একাই গাড়ি চড়তেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই গাড়ির সঙ্গে ছিল তার আত্মিক যোগ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নর, দেশের অর্থমন্ত্রীর মতো পদ সামলেছেন তিনি। 2004 সালে ইউপিএ জোট ক্ষমতার আসার পর কংগ্রেস তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়। এরপর একটানা 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আর ওই সময়ে তাকে একটি মাত্র কালো গাড়িতেই চড়তে দেখা যেত। খুব বেশি কথা বলতেন না মনমোহন সিং। দেশের গরিব মানুষদের কথা ভেবে তিনি প্রথম চালু করেছিলেন 100 দিনের কাজ। আবার আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিও করেছিলেন। বছর শেষে নক্ষত্র পতন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শোকে বিহ্বল গোটা রাজনৈতিক মহল। মৃতভাষী প্রধানমন্ত্রী ছিলেন অর্থনীতিবিদ। তার হাত ধরেই দেশের অর্থনীতি ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছিল। দেশকে বাঁচিয়েছিলেন দেউলিয়া হাওয়া থেকে। তবে প্রশংসা যেমন থাকবে, তেমন সমালোচনাও। প্রধানমন্ত্রী হিসেবে 10 বছরের কেরিয়ারে মনমোহন সিংকে বিরোধীদের কটাক্ষের শিকার হতে হয়েছে। শুনতে হয়েছে নির্বাক প্রধানমন্ত্রী, কাঠপুতুল প্রধানমন্ত্রীর মতো খোঁচা। তবে এই সমস্ত কটাক্ষের জবাব দিয়ে গিয়েছেন তিনি। খুব বেশি কথা বলতেন না মনমোহন সিং, তবে বৈধিক আলোচনা তার জুড়ি মেলা ভার ছিল। অর্থনীতি থেকে দেশের সংস্কার, বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা পছন্দ করতেন তিনি। দেশের গরিব মানুষদের কথা ভেবে তিনি প্রথম চালু করেছিলেন 100 দিনের কাজ। আবার আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিও করেছিলেন তিনি। সমালোচকরা তাকে সাইলেন্ট পিএম বলে দাগিয়ে দিলেও মনমোহন সিং এটিকে তার নেতৃত্বের স্টাইল বলে আখ্যা দিয়েছে। 2018 সালে তার বই চেঞ্জিং ইন্ডিয়ার উদ্বোধনে তিনি বলেছিলেন, লোকে বলে আমি নীরব প্রধানমন্ত্রী ছিলাম। আমি মনে করি এই স্বর তাদের কথা তুলে ধরে। আমি সেই প্রধানমন্ত্রী ছিলাম না যিনি সংবাদ মাধ্যমে কথা বলতে ভয় পেতাম। আমি নিয়মিত প্রেসের সঙ্গে দেখা করতাম। প্রতিটি বিদেশ সফরে আমি বিমান থেকে অবতরণের পরে সাংবাদিক বৈঠক করতাম। সেই সময়ে ভারতের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এমন পরিস্থিতিতে নরসিংহ রাও চেয়েছিলেন এমন একজনকে অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হোক, যিনি দেশের অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনতে পারবেন। সালটা 1991 জুন মাস। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অফিসে বেজে উঠল ফোন। ও প্রান্ত থেকে বলেন, নরসিংহ রাও বলছি। নিমেষে হইচই পড়ে গেল গোটা অফিসে। নরসিংহ রাও জানালেন তিনি ডক্টর মনমোহন সিং এর সঙ্গে কথা বলতে চান। কিছুক্ষণের মধ্যেই এলেন মনমোহন সিং। ওই প্রান্ত থেকে নরসিংহ রাও সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমাকে অর্থমন্ত্রী করতে চাই, তুমি তৈরি হয়ে রাষ্ট্রপতি ভবনে আসো। মনমোহন সিং ছোটবেলায় তার মা মারা যান। তিনি তার দাদুর কাছে বড় হয়েছিলেন, কিন্তু দেশভাগের আগেই এক দাঙ্গায় দাদু নিহত হন। এই ঘটনা মনমোহন সিং এর মনে গভীর ছাপ ফেলেছিল। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার প্রয়াণে শোকের ছায়া দেশ জুড়ে। জীবনে অনেক চড়াই উত্তরায় দেখেছেন তিনি। দেশের উন্নয়নে নানা প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। নানা সাফল্য পেলেও অপূর্ণ রয়ে গিয়েছে এক ইচ্ছা, যা নিয়ে সারা জীবন অনুশোচনা প্রকাশ করেছিলেন তিনি। ভারতে নয়, মনমোহন সিং এর জন্ম হয়েছিল পাকিস্তানে। 1932 সালে 26শে ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গাওতে জন্মগ্রহণ করেন মনমোহন। দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে, কিন্তু জন্মভিটে স্মৃতি তার মনে থেকে কখনো যায়নি।
কংগ্রেস নেতা রাজীব শুল্কা তার একটি সাক্ষাৎকারে মনমোহন সিংয়ের এই ইচ্ছার কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, মনমোহন সিংয়ের ইচ্ছা ছিল জন্মভিটে একবার দেখার, তবে পরিস্থিতি এমন ছিল যে তার অপূর্ণই রয়ে যায়। কংগ্রেস নেতা রাজীব শুল্কা বলেছিলেন যে বিদেশে কাজ করার সময় মনমোহন সিং তার এক পাকিস্তানি বন্ধুর সঙ্গে রাওয়ালপিন্ডি গিয়েছিলেন। সেই সফরে তিনি ওইখানেই গুরুদ্বারেও যান। সেইখানে তিনি শৈশবে বৈশাখীর দিন যেতেন, কিন্তু তিনি নিজের গ্রামে যেতে পারেননি। মনমোহন সিং এর উপদেষ্টা সঞ্জয় বারু তার অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলতে লিখেছেন, মনমোহন সরকার তিনি অর্থমন্ত্রক নিজে রাখতে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস হাইকমান্ডে চাপে তাকে এই চেয়ারটি চিদম্বরমকে দিতে হয়েছিল। 92 বছর বয়সে চিরঘুমের দেশে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী থাকাকালীন দীর্ঘ 10 বছরে অনেক বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। অনেকেই বলেছেন তার প্রধানমন্ত্রী হওয়ার কথাই ছিল না। অর্থনীতির দিশা দেশে দেখানো মনমোহনের মৌনতা নিয়েই সমালোচনা হয়েছে অনেক। কর্মজীবনে অনেক উঁচু পদে থেকেও একাধিকবার অপমানিত হতে হয়েছে তাকে। দলের অন্দরেও ঘটেছে এমন অনেক ঘটনা। 1986 সালের ঘটনা, রাজীব গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী আর মনমোহন সিং সেই সময় ছিলেন প্ল্যানিং কমিশনের ভাইস চেয়ারম্যান। মনমোহন সিং প্রধানমন্ত্রীর কাছে উন্নয়ন নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন। তখন রাজীব তাকে তিরস্কার করেন। মনমোহনের উপস্থাপনা ছিল গ্রামীণ অর্থনীতি ও উন্নয়ন নিয়ে। পরের দিন রাজীবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, প্ল্যানিং কমিশন হলো একটি জোকার কমিশন। রাজীবের এই মন্তব্যে মনমোহন খুবই ক্ষুব্ধ হয়েছিলেন, পদত্যাগের সিদ্ধান্তও নেন, কিন্তু তা করেননি। 1987 সালে 31 আগস্ট পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। মনমোহনের বাজেট নিয়ে সমালোচনার মুখ হয়েছিলেন কংগ্রেসের সাংসদরা। 1991 সালের ঘটনা, মনমোহন সিংকে অর্থনীতি করেন পিভি নরসিংহ রাও। তখন দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। আর্থিক অবস্থার উন্নতির জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন তাকে। সেই সময় মনমোহন বাজেট পেশ করেন। তিনি লাইসেন্স রাজের বিলুপ্তির কথা বলেছিলেন, বিনিয়োগে উৎসাহ দেওয়ার জন্য একটি স্কিম তৈরির ঘোষণা করেছিলেন। মনমোহনের এই ঘোষণার বিরোধিতা করেছিলেন কংগ্রেস সাংসদরা। এমনকি কংগ্রেসের পত্রিকা ন্যাশনাল হেরাল্ড এ বলা হয়েছিল এই বাজেট মধ্যবিত্তের উপর আক্রমণ। সংসদীয় দলের বৈঠক ডেকে সেইখানেও মনমোহনের বিরুদ্ধে কথা বলেন কংগ্রেস সাংসদরা। তবে তাতেও অবিচল ছিলেন মনমোহন। দেশের কাজ করেও কখনো ব্যস্ততার অজুহাত দেখাতেন না মনমোহন। দেখাননি মনমোহন সিং। পরিবারের কেউ সময় চাইলেও রাজি হয়ে যেতেন। পড়াশোনার বিষয়ে খোঁজ খবর নিতেন, বোঝাতেন শিক্ষার প্রয়োজনীয়তা কতটা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোক স্তব্ধ দেশ। রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বড় শূন্যতা, তবে পরিবারের ক্ষতি অপূরণীয়। শারীরিক অবস্থার জন্য দিল্লি যেতে পারছেন না। কলকাতায় বসে দাদার জন্য চোখে জল গোবিন্দ কৌরের। প্রধানমন্ত্রী হওয়ার আগে বা পরে বোনের সঙ্গে সম্পর্ক একই রকম ছিল মনমোহনের। ব্যস্ততার অজুহাতে কখনো পরিবারকে এড়িয়ে যাননি তিনি। গোবিন্দ কৌর ও তার পুরো পরিবার কলকাতায় বসবাস করেন। ভাগ্নে গুরুদীপ সিং জানান, তার মায়ের সঙ্গে প্রায় ফোনে কথা হতো মনমোহনের। 2 দিন আগেও ফোন করে বোনের খোঁজ খবর নিয়েছেন। তার কথায় মনমোহন ছিলেন কমপ্লিট ফ্যামিলি ম্যান। দেশের কাজ করেও কখনো ব্যস্ততার অজুহাত দেখাতেন না মনমোহন সিং। দেখাননি মনমোহন সিং পরিবারের কেউ সময় চাইলেও রাজি হয়ে যেতেন। পড়াশোনার বিষয়ে খোঁজ খবর নিতেন, বোঝাতেন শিক্ষার প্রয়োজনীয়তা কতটা। নানা সাফল্য পেলেও অপূর্ণ রয়ে গিয়েছে মনমোহন সিং এর এক ইচ্ছা, যা নিয়ে সারা জীবন অনুশোচনা করার প্রকাশ করেছিলেন তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মনমোহন সিং এর প্রসঙ্গে বলেন, ডক্টর মনমোহন সিং এর প্রয়াণ শুধু দেশের জন্য ধাক্কা নয়, আমার ব্যক্তিগত ক্ষতিও। আমি ওকে দীর্ঘদিন ধরে চিনতাম। উনি নম্রতার উদাহরণ ছিলেন। রাতের অন্ধকারে ধর্ষণ করে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠল মালদহে। 7 সকালে উদ্ধার হলো অজ্ঞতার পরিচয় দেহ। শীতের সকালে শিউরে ওঠার মতো ঘটনা যে এলাকায় শীতকালে পিকনিকের আসার বসে, সেইখানে 7 সকালে দেখা গেল মহিলার অর্ধদগ্ধ দেহ। মালদহের আমবাগান অঞ্চলের ঘটনা। মহিলার পরিচয় জানা যায়নি। দেহের একাংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। পা দুটো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি দেখে এলাকার মানুষের অপমান, মহিলাকে ধর্ষণ বা গণধর্ষণ করে খুন করা হয়েছে। জানা গিয়েছে শীতকালে ওই আমবাগান এলাকায় বাইরে থেকে বহু মানুষ যান পিকনিক করতে। সেইখানে এই ঘটনা। দেহের পাশে মিলছে
সোনার কানের দুল, জুতো সেইগুলি সংগ্রহ করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে ওই মহিলা এলাকার বাসিন্দা নন, তাকে বাইরে থেকে নিয়ে এসে খুন করা হয়েছে বলে অভিযোগ। খবর শেষ হলো। আজকের মুহূর্ত এই পর্যন্তই।